মদ কি? মদ হলো ষড়রিপুর মধ্যে একটা রিপু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই মদ হলো ষড়রিপুর মধ্যে একটা ভয়ঙ্কর রিপু এবং এটা একটা গুরুত্বপূর্ণ রিপু, যেটা সনাতন শাস্ত্রে বলা হয়েছে। তো এই ষড়রিপুকে দমন করা বা কন্ট্রোলে রাখা যে শিক্ষা, সেই শিক্ষা একমাত্র সনাতন শাস্ত্রেই রয়েছে। সনাতন ধর্মেই এই ষড়রিপুকে দমন করার কৌশল এবং ষড়রিপুকে দমন করার ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। পৃথিবীতে আজ 4 থেকে 4.5 হাজার মত পথ রয়েছে, কিন্তু কোনো মত পথেই আপনি পাবেন না ষড়রিপুকে দমন করার কথা। অন্যান্য মত পথে রয়েছে শুধু ভোগ আর বিলাস। ভোগ বিলাসের কথা তুলনামূলকভাবে বেশি রয়েছে, কিন্তু নিবৃত্তি মার্গের কথা বা ইন্দ্রিয় দমনের কথা বা ষড়রিপুকে দমন করার কথা একমাত্র সনাতন শাস্ত্রেই পাওয়া যায়। যার জন্যে বলা হয় সনাতন ধর্ম হলো ধর্ম, বাকি সব মনুষ্য সৃষ্ট মত পথ। তো এই মদ শব্দের অর্থ হলো অহংকার বা দম্ভ, অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো জীব ভগবানকে ভুলে গিয়ে নিজেকে কর্তা বলে যখন মনে করে, তখন তার মধ্যে শুরু হয়ে যায় দম্ভ বা অহংকার। এই দম্ভ বা অহংকার একটা জীবকে ক্রমে তাকে অধঃপতিত করে এবং সে নিম্ন যোনিতে পুনর্জন্ম গ্রহণ করে। অর্থাৎ সে নিজেকে সর্বময় কর্তা বলে মনে করে এবং সে ভগবানকে ভুলে যায়। ভগবান যে আমাদের পরম পিতা, ভগবানের চরণে মাথাকে নস্তক করতে হবে, নমন করতে হবে। ভগবান হচ্ছেন আমাদের পরম পিতা, আমি হলাম বা আমরা হলাম ভগবান শ্রীকৃষ্ণের অংশ। এই যে সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক, সেই সম্পর্ক সে ভুলে যায়। কোনো একজনের মধ্যে যখন এই মদ, ষড়রিপুর মধ্যে মদ যখন খুব প্রকট হয়, তখন সে এই দম্ভের দ্বারা পরিচালিত হয়ে সে তার নিজের যে পরিচয়, নিজের পরিচয় কি, আমরা হলাম কৃষ্ণ দাস বা কৃষ্ণের নিত্য দাস। এই যে সম্পর্ক, কৃষ্ণ হলেন প্রভু, পরম পিতা, অনন্তকোটি ব্রহ্মাণ্ডের প্রভু এবং আমরা হলাম তার সনাতন অংশ। এই যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আমরা ভুলে যাই যখন আমাদের মধ্যে মদ, এই ষড়রিপুর মধ্যে এই মদ যখন খুব প্রবলভাবে প্রকট হয়। তো আমাদের যে অহংকার, সেই অহংকার আমাদের মনের মধ্যে সৃষ্টি হয় এই ষড়রিপুর মধ্যে মদ যখন আসে। তো সেই জন্যে সনাতন শাস্ত্রে বারবার বলা হয়েছে যে ষড়রিপু দমনের কথা। আমরা মানুষেরা আমাদের অহংকার করার কিছুই নেই। সনাতন শাস্ত্রে বলছে যে তোমার কি আছে যে তুমি অহংকার করবে? তোমার কি আছে যা দিয়ে তুমি অহংকার করবে? অর্থাৎ তোমাকে জন্ম দিয়েছে অন্যজন, অর্থাৎ আমাদেরকে জন্ম দিয়েছে অন্যজন। আমরা তো নিজে আমাদের জন্ম আমরা গ্রহণ করতে পারিনি। আমাদেরকে জন্ম দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের যে মা আমাদের জন্ম দিয়েছেন। তার মানে কি, জন্ম দিয়েছেন অন্যজন, তারপর আমাদেরকে লালন পালন করেছেন অন্যজন। আমরা যখন শিশু অবস্থায় ছিলাম, আমাদের শরীরে যদি একটা মশা কামড়াচ্ছে, তো সেই মশাটাকে আমাদের সরানোর বা ডাকানোর ক্ষমতা থাকে না, তখন আমরা কান্না করি। তো আমাদের কি শক্তি রয়েছে? তাহলে আমাদেরকে জন্ম দিয়েছে অন্যজন, লালন পালন করেছে অন্যজন, আবার শিক্ষা দিয়েছে অন্যজন। শিক্ষা অর্থাৎ আমরা যে শিক্ষা, জড়জাগতিক শিক্ষাই বলুন বা পারমার্থিক শিক্ষাই বলুন, শিক্ষাগুরু আমাদের শিক্ষা দেন, তাহলে শিক্ষা দিয়েছে অন্যজন। আবার চাকরি দিয়েছে অন্যজন। আমরা পড়াশুনো করার পর যখন আমরা কর্মজীবনে প্রবেশ করি, তখন সেই চাকরি বা কর্মের ব্যবস্থা সেটাও অন্যজনই করেন। অর্থাৎ কর্ম দিয়েছে অন্যজন বা চাকরি দিয়েছে অন্যজন। আবার আমরা যখন মারা যাব, আমাদের যখন মৃত্যু হবে, আমাদেরকে শ্মশান ঘাটে বা কবরস্থানে নিয়ে যাবে অন্যজন।
অর্থাৎ মৃত্যুর পর আমাদেরকে নিয়ে যাবে অন্যজন। তাহলে অহংকার করা কি আছে? আমাদের অহংকার করার কি আছে? কিছুই নেই। তো এই হচ্ছে সনাতন শাস্ত্রের সিদ্ধান্ত। সেই জন্য সনাতন শাস্ত্রের বিশেষভাবে ষড়রিপুকে দমন করার কথা বলা হয়েছে এবং অহংকার মুক্ত হয়ে জীবনযাপনের কথা বলা হয়েছে সনাতন শাস্ত্রে। তো হরে কৃষ্ণ। এই নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই মন্তব্য করতে পারেন, কোনো কমেন্ট করতে পারেন। বেশি বেশি করে পেজটাকে ফলো করুন এই ধরনের সনাতন ধর্মের ওপরে ভিডিও পেতে নিয়মিত। হরে কৃষ্ণ।